আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আবার উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান সোনালী যুগ নিয়ে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নেই। সুলতানে দো আলম নূরে মুজাসসাম শাহে বানি আদম রাসূলে মুহতাশাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনে ও রাতে আমার প্রতি ভালোবাসা ও ভক্তি সহকারে 3 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলার উপর দায়িত্ব যে তিনি তার ওই দিন ও রাতের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, নিঃসন্দেহে আমরা গুনাহগার। আল্লাহর হাবিব আমাদেরকে গুনাহ ক্ষমা করানোর, গুনাহ মোচন করার একটি পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, আর তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। আমরা যদি রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহ তাআলা আমাদের ওই দিন এবং ওই রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণের দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দেখছেন অনুষ্ঠান সোনালী যুগ। এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, সলফে সালেহিন, আউলিয়ায়ে কামিলিনদের সোনালী জীবনের সোনালী গল্প বলে থাকি, যেখানে ওনাদের ইবাদত, ওনাদের রিয়াজত, ওনাদের তাকওয়া, কোরআন তেলাওয়াত, নামাজ আদায়, খৌফে খুদা, ইশকে রসুলের বিভিন্ন ঘটনা থাকে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আল্লাহ তাআলার প্রিয় বন্ধুর ঘটনা শ্রবণ করব। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা শ্রবণ করি। আবু আবদুল্লাহ বারাসি রহমতুল্লাহি তাআলা বলেন, আমাকে খালফ বারজাই রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, আমার দায়িত্বে একজন প্রতিবন্ধী যুবক ছিল। তার হাত পা ছিল কর্তিত, হাত পা কাটা ছিল। ওই যুবক অন্ধ ছিল, কিছুই দেখতে পেত না। আমি তাকে প্রতিবন্ধী লোকদের সঙ্গ করে দিলাম। তাকে প্রতিবন্ধী যারা রয়েছে তাদের সঙ্গে নিয়ে আমি তাদেরকেও রেখে আসলাম। এভাবে দীর্ঘদিন কেটে গেল। তার কথা আমি একেবারেই ভুলে গিয়েছি, তার কথা আমার মনে নেই। কিছুদিন পর তার কথা আমার হঠাৎ স্মরণে আসলো, মনে পড়ল। আমি তার কাছে গেলাম। আমি তাকে বললাম, হে আল্লাহর বান্দা, তোমার কি অবস্থা? তোমার ব্যাপারে আমি দীর্ঘদিন বেমালুম ছিলাম, তোমার কথা আমি ভুলে গিয়েছিলাম। তোমার কাছে এসেছি তোমার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করতে, তোমার অবস্থা সম্পর্কে জানতে। সে বলল, আমার একজন বন্ধু আছে, তার মহাব্বত আমার দুঃখ কষ্ট সব ভুলিয়ে দেয়। আমার বন্ধুর মহাব্বতে আমি দুঃখ কষ্ট সব ভুলে যাই, আমার অন্তরে আর দুঃখ কষ্ট থাকে না। আমার বন্ধুর মহাব্বতের কারণে আমার ব্যথা যন্ত্রণার অনুভব আমার হয় না। আমার ওই বন্ধু কখনো আমার সম্পর্কে গাফিল নয়, না মালুম নয়। তিনি আমাকে জানেন, আমাকে দেখেন। আমি বললাম, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ভুলে গিয়েছিলাম। সে বলল,
তুমি আমাকে ভুলে গিয়েছ, তাতে আমি কোনো কষ্ট পাই নাই, কোনো সমস্যা হয় নাই, এই ব্যাপারে আমার কোনো অভিযোগও নেই। আমাকে স্মরণকারী একজন রয়েছে যিনি আমাকে সদা সর্বদা স্মরণে রাখেন। এটা কিভাবে হতে পারে যে এক বন্ধু আরেক বন্ধুকে ভুলে যাবে? আমার বন্ধু প্রতি মুহূর্তে আমার স্মরণে রাখেন। আমি তাকে বললাম, তুমি যদি চাও আমি তোমাকে বিয়ের ব্যবস্থা করে দিব, তোমার সেবা যত্ন করবে, তোমার ক্ষতস্থানগুলোতে মলম লাগিয়ে দিবে, তোমাকে ওষুধ খাওয়াবে, তোমার যত্ন নেবে। আমার কথা শুনে সে কান্না করল। এরপর শীতল একটা আহ শব্দ করে অজ্ঞান হয়ে গেল, অচেতন হয়ে গেল, তার জ্ঞান চলে গেল। যখন তার জ্ঞান ফিরে আসলো তখন আমি বলতে লাগলাম, তুমি যদি চাও আমি তোমাকে বিয়ের ব্যবস্থা করে দিব, যে তোমার সেবা যত্ন করবে, তোমার দেখভাল করবে, তোমার ক্ষতস্থানগুলোতে মলম লাগিয়ে দিবে, তোমাকে ওষুধ খাওয়াবে। তুমি কি বলো, আমি তোমাকে কি বিয়ে করিয়ে দিব? সে বলল, কিভাবে তুমি আমার বিয়ে করাবে, অথচ আমি হলাম দুনিয়ার বাদশাহ। ওই অন্ধ প্রতিবন্ধী লোক বালক বলতে লাগলো, তুমি আমাকে কিভাবে বিয়ে করাবে, অথচ আমি হলাম দুনিয়ার বাদশাহ। খাল্লাফ বারজাই রহমতুল্লাহ তাআলা বলতে লাগলেন, আমি অবাক হলাম, তার দিকে তাকিয়ে রইলাম আর বলতে লাগলাম, তুমি কিভাবে বাদশাহ, অথচ তুমি অন্ধ? তুমি কিভাবে বাদশাহ, তোমার তো হাত পা নেই? সে বলতে লাগলো, আমি আমার মাওলার উপর সন্তুষ্ট, তিনি আমার শরীর দ্বারা আমাকে পরীক্ষা করেছেন, তবে আমার জবানকে তার জিকিরের জন্য আল্লাহু আকবার সতেজ রেখেছেন। এটা আমার সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। ওই প্রতিবন্ধী যুবক বলতে লাগলেন যে আমি আমার মাওলার উপর সন্তুষ্ট, আমার হাত নেই, আমার পা নেই, আমার চোখ নেই, তারপরেও আমি আমার মাওলার উপর সন্তুষ্ট। মাওলার উপর আমার কোনো অভিযোগ নেই, আমার কোনো আক্ষেপ নেই, দুঃখ নেই, কষ্ট নেই, কেননা আমার মাওলা আমার জিহ্বাকে সতেজ রেখেছে শুধুমাত্র তার জিকির করার জন্য, মাওলাকে ডাকার জন্য, মাওলাকে আহ্বান করার জন্য আমার জিহ্বাকে সতেজ রেখেছেন। আল্লাহু আকবার। তাকওয়া দেখুন প্রিয় ইসলামী ভাইরা। এরপর যুবক আমার কাছ থেকে চলে গেল। কিছুদিন পর তার ইন্তেকাল হয়ে যায়। তার জন্য আমি কাফনের কাপড় নিয়ে এলাম। সেটা ছিল একটু বড়, এর জন্য আমি বাড়তি বড় কাপড়টুকু আমি কেটে রেখে দিলাম। আমি যখন রাতে ঘুমালাম তখন কেউ আহ্বান করছে, এ কৃপণ ব্যক্তি, তুমি আমার বন্ধুর কাফনের কাপড়কে কেটে ফেলেছ, কেটে রেখে দিয়েছ, নাও তোমার কাপড়, তুমি ফিরিয়ে নাও, তোমার কাপড়ের কোনো প্রয়োজন নেই। যখন আমার ঘুম ভাঙল তখন আমি দেখতে পেলাম আমার ঘরের মেঝেতে ওই প্রতিবন্ধী বালকের কাফনের কাপড় পরে রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো, আল্লাহ নেককার বান্দার এমনই হয়ে থাকে, আল্লাহ তাআলার ওলিগণ এমনই হয়ে থাকে, যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা কষ্ট দুঃখর মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যে সন্তুষ্ট থাকে, কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে, কষ্টের মধ্যে সবর অবলম্বন করে। জি হ্যাঁ, আসুন আমরা আরও একটি ঘটনা শ্রবণ করে নেই। বিশর ইবনে হারিস রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি একবার শাম দেশের উদ্দেশ্যে রওনা হই। চলতি পথে আমার সাক্ষাৎ হয় একজন বিচিত্র লোকের সাথে। তার গায়ে ছিল একটি ফাটা ছেঁড়া জামা, যেটা স্থানে স্থানে তালি দেওয়া, জোড়া লাগানো। লোকটা খুবই চিন্তিত, মনে হচ্ছে কোনো পেরেশানের কারণে সে পেরেশানি হয়ে আছে। আমি তার কাছে গেলাম, তাকে বললাম, হে ভাই, মহান আল্লাহ আপনার উপর রহম করুন, দয়া করুন, আপনি কোথা থেকে এসেছেন? তিনি দেখিয়ে বললেন, ওইখান থেকে এসেছি। আমি তাকে বললাম, আপনি কোথায় যাবেন?
সে হাত দিয়ে ইশারা দিয়ে বলল, ওই দিকে যাব। আমি বললাম, আল্লাহ আপনার উপর দয়া করুক, মুক্তি কিসের মধ্যে মুক্তি রয়েছে? তিনি বললেন, তাকওয়া ও ফরেজগারিতার মধ্যে এবং পরম আরাধ্য মহান সত্তার সম্পর্কে চিন্তা ভাবনা করার মধ্যেই মুক্তি রয়েছে। আল্লাহু আকবার। আমি বললাম, আমাকে কিছু নসিহত করুন। তিনি বলতে লাগলেন, আমি তোমাকে আমার উপদেশ গ্রহণের উপযুক্ত মনে করি না। আমি বললাম, ইনশাআল্লাহ আপনি আমাকে উপদেশ দিন, নসিহত করুন, আমি তা পালন করব। তখন লোকটি বলল, মানুষের সমাগম থেকে সব সময় দূরে থেকো, কখনো তাদের সংস্পর্শ অবলম্বন করো না, দুনিয়া থেকে সবসময় দূরত্ব বজায় রাখবে, অন্যথায় এটা তোমাকে ধ্বংসে অতল গহ্বরে পৌঁছে দিবে। যখন আখিরাতের নিয়ামতের দিকে কোনো বুদ্ধিদীপ্ত অন্তর আকৃষ্ট হয়, তখন সে মহান প্রতিপালক এসব নিয়ামত সৃষ্টি করেছেন এবং সেটাকে পবিত্র ও শান্তিময় করে বানিয়েছেন, ওই পরম সত্তাই অধিক উপযুক্ত। যখন কেউ নিয়ামত, আখিরাতের নিয়ামত দেখে, তখন সে ওই সত্তার প্রতি মনোনিবেশন হয়, সত্তার প্রতি মগ্ন হয়, যে সত্তা এই নিয়ামতগুলোকে সৃষ্টি করেছে, তার দিকেই মন আকৃষ্ট হয়, তার সন্তুষ্টির জন্যই নেক আমল করে। সুতরাং জ্ঞানী ব্যক্তি মাত্রই মাখলুকের পরিবর্তে রবের সন্তুষ্টি অর্জন করা, মাখলুকের পরিবর্তে খালিকের দিকে মন প্রাণ সঁপে দেওয়া, তার মহাব্বতের ডুবে থাকা। মহান প্রতিপালক তাকে নিজ মহাব্বতের শরাব পান করান। আল্লাহু আকবার। এমন লোক জীবনের প্রতিটি মুহূর্তে তার মহাব্বতের পিপাসায় কাতর হয়ে থাকে, প্রতিটি মুহূর্তে প্রকৃত সৃষ্টিকর্তার ইশক মহাব্বতের মধ্যে মত্ত থাকে। যারা প্রকৃত জ্ঞানী, তারা সব সময় সৃষ্টিকর্তার মহাব্বত ভালোবাসার মধ্যে বিভোর থাকে। এরপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার কথাগুলো বুঝেছ? আমি বললাম, জি হ্যাঁ, আমি আপনার উপদেশ বুঝেছি। তখন তিনি বলতে লাগলেন, আল্লাহ তাআলা তোমার প্রতি দয়া করেছে বিদায় তুমি আমার কথাগুলো বুঝেছ। এরপর তিনি আমাকে বললেন, তোমার জন্য ওইসব লোক আলোক দিশারি যারা মহান আল্লাহ তাআলার মহাব্বতের পিপাসায় কাতর, তাদের অন্তরে রয়েছে প্রজ্ঞার অমিয়ত ঝর্ণা দ্বারা। এসব লোক খুবই বুদ্ধিমান হয়ে থাকে। আল্লাহু আকবার। তাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, কোনো কিছু তাদেরকে আল্লাহ তাআলার মহাব্বত থেকে গাফিল করতে পারে না। দৃঢ়তায় তারা সিংহের মতো শক্তিশালী, তাওয়াক্কুলের সম্পদ তারা ধনী, মানে তাদের এত তাওয়াক্কুল থাকে, তাওয়াক্কুলের মতো ধন সম্পদ তাদের থাকে। যেভাবে দুনিয়ার ধনী লোকের ধন সম্পদ থাকে, তাওয়াক্কুল তাদের এত থাকে। যে কোনো বিপদ আপদে তারা দৃঢ়পদ থাকতে পারে। সৃষ্টিকুলের মধ্যে তারা সবচেয়ে বেশি কোমল প্রাণ। লজ্জা শরমের ব্যাপারে তারা খুবই কঠোর। নিজ স্বার্থ সিদ্ধিতে তারা খুবই ভদ্র ও অমায়িক। না কখনো অহংকার করে, না অহংকার চিনে, না কখনো মিথ্যা কথা বলে, না নিজের স্বার্থের জন্য কখনো মিথ্যার আশ্রয় নেয়। এরপর আমাকে তিনি বললেন, মহান আল্লাহ তাআলা আমাকে এইসব বাক্যের উত্তম বিনিময় দান করুক। এরপর তিনি সালাম করলেন এবং চলে যেতে লাগলেন। আমি বললাম, আমি আপনার সান্নিধ্যে থাকতে চাই, কিন্তু তিনি এতে অস্বীকৃতি জানালেন। তিনি বললেন, তুমি আমাকে স্মরণ রেখো, আমিও তোমাকে স্মরণ রাখব। একথা বলে তিনি দাঁড়ালেন এবং চলতে লাগলেন। বিশর ইবনে হারিস রহমতুল্লাহি তাআলা বলেন, ঈসা ইবনে ইউনুস রহমতুল্লাহি তাআলার সাথে আমার সাক্ষাৎ হলো। আমি তাকে পুরো ঘটনা খুলে বললাম, বর্ণনা করলাম। তিনি বললেন,
তিনি তোমার সাথে ভালোবাসা প্রকাশ করেছেন। অত্যন্ত ভালো লোক তিনি, মর্যাদাশীল অলিদের মধ্যে তার স্থান। যুগ শ্রেষ্ঠ বড় বড় অলি যারা, তাদের মধ্যে তার স্থান, তার মর্যাদা রয়েছে। একটি পাহাড়ের গুহায় তিনি অবস্থান করেন। শুধুমাত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য শহরে আসেন। আর আসার সময় জঙ্গল থেকে, পাহাড় থেকে কিছু শুকনা লাকড়ি নিয়ে আসেন। এগুলো বিক্রি করে যা অর্থ পান, ওই টাকা দিয়েই তিনি পুরো সপ্তাহ অতিবাহিত করেন। এমনিভাবে আবার যখন জুমার দিন আসে, তখন তিনি পাহাড় থেকে নেমে শহরে জুমার নামাজ আদায় করার জন্য আসে। আল্লাহু আকবার। আমি তো অবাক হচ্ছি যে তিনি তোমার সাথে কথাবার্তা বলেছেন, আর তুমিও তা শুনেছ এবং তার উপদেশগুলো স্মরণ রেখেছ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, নিঃসন্দেহে যারা আল্লাহর নেককার বান্দা, আল্লাহর ওলি যারা, তারা একাকিত্ব জীবন পছন্দ করেন। আল্লাহ তাআলার জিকিরে তাদের জিহ্বাকে সবসময় নাড়াচাড়া করতে ভালোবাসেন। দুনিয়া বিমুখ হয়ে থাকেন। দুনিয়া থেকে, দুনিয়ার ধন সম্পদ থেকে তারা অনেক দূরে থাকেন। দুনিয়ার ধোঁকা তাদেরকে ধ্বংস করতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা আরও একটি ঘটনা শ্রবণ করে নেই। হজরতে সৈয়দুনা ইউনুস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, হজরতে সৈয়দুনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, আমি সমগ্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারীকে দেখতে চাই। তুমি আমাকে সব থেকে বড় ইবাদতকারীর কাছে নিয়ে যাও। সৈয়দুনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে এমন এক ব্যক্তির কাছে নিয়ে গেলেন, যার হাত পাগুলো কুষ্ঠরোগের কারণে গলে ঝড়ে পৃথক হয়ে গিয়েছে। আর তিনি মুখে বলছেন, হে আল্লাহ, তুমি যতক্ষণ ইচ্ছা করেছ এগুলোর মাধ্যমে আমাকে ফায়দা দিয়েছ, উপকৃত করেছ, আর যখন ইচ্ছা করেছ নিয়ে নিয়েছ, এবং আমার আশা তো তোমার সত্তায় অবশিষ্ট রয়েছে। আল্লাহু আকবার। হে আল্লাহ, হে আমার সৃষ্টিকর্তা, আমার মাকসাদ, আমার উদ্দেশ্য তো শুধু তুমি আর তুমি। হজরত সৈয়দুনা ইউনুস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম জিবরাইল আমিনকে বলেন, হে জিবরাইল, আমি তো তোমাকে বলেছিলাম যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারী যে, তার কাছে নিয়ে যেতে। তুমি আমাকে কার কাছে নিয়ে এসেছ? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, এ মুসিবতে আক্রান্ত হওয়ার পূর্বে তেমনই ছিল, অর্থাৎ অনেক বড় ইবাদতকারী, রিয়াজতকারী ছিল। নামাজ, রোজা, তাকওয়া, ইবাদত, ফরজগারিতার মধ্যে সময়কে অতিবাহিত করত। এখন আমার প্রতি নির্দেশ হয়েছে তার চোখগুলো যেন আমি তুলে ফেলি। সুতরাং হজরতে সৈয়দুনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম ইশারা করলে তার চোখগুলো বের হয়ে গেল। কিন্তু আবিদ মুখে ওই শব্দই, ওই কথাই বললেন, হে আল্লাহ, যতদিন তুমি ইচ্ছা করেছ এই চোখের মাধ্যমে আমাকে ফায়দা দান করেছ, আর যখন ইচ্ছা করেছ এগুলো তুমি ফিরিয়ে নিয়েছ। হে আল্লাহ, আমার আশার স্থল শুধুমাত্র আপনার সত্তাকেই রেখেছি। সুতরাং আমার উদ্দেশ্য তো শুধু তুমি আর তুমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হজরতে সৈয়দুনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আবিদকে বললেন, এসো, আমি আর তুমি একত্রে মিলে দোয়া করি। আল্লাহ তাআলা তোমাকে পুনরায় চোখ ও হাত পা ফিরিয়ে দিবেন, আর তুমি পূর্বের ন্যায় ইবাদত করতে পারো। আবিদ বলল, কখনো নয়। হজরতে সৈয়দুনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, কেন করবে না? কেন দোয়া করবে না? চলো দোয়া করি। আল্লাহ তাআলা তোমার চোখ ফিরিয়ে দিবে, হাত ফিরিয়ে দিবে, তোমার পা ফিরিয়ে দিবে, তুমি আগের ন্যায় আবার ইবাদত রিয়াজত করবে।
আবিদ বলল না। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, কেন না? আবিদ জবাব দিলেন, যখন আমার আল্লাহর সন্তুষ্টি এরই মধ্যে রয়েছে, তাহলে আমি সুস্থতা কেন চাইব? হযরত ইউনুস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করলেন, সত্যি আমি অন্য কাউকে ইনার চেয়ে বড় আবিদ দেখিনি। হযরত সাইয়্যিদুনা জিবরাইল আমিন আলাইহিমুস সালাম বললেন, এটা ওই পথ যে আল্লাহর সন্তুষ্টির পর্যন্ত পৌঁছানোর জন্য এর থেকে উত্তম আর কোনো রাস্তা নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আপনারা শুনলেন তো আজকের অনুষ্ঠানের মধ্যে আল্লাহর ওলিদের তাকওয়া, আল্লাহর ওলিদের আল্লাহ তাআলার প্রতি কীরকম ভালোবাসা। আমার রব এটাতেই সন্তুষ্ট যে আমার চোখ না থাকা, ওই অন্ধ এটাতেই সন্তুষ্ট, ওই আবিদ এটাতেই সন্তুষ্ট যে আমার রবের সন্তুষ্ট আমার হাত পা গলে পড়ে যাওয়া। আবিদ এটাতেই সন্তুষ্ট, কেননা আবিদের মাকসাদ, আবিদের উদ্দেশ্য শুধুমাত্র মাওলার সন্তুষ্টি, শুধুমাত্র রবের সন্তুষ্টি, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি। যেহেতু আল্লাহ তাআলা আমার চোখ নিয়ে, আমার হাত পা নিয়ে সন্তুষ্টি, আমিও আমার মাওলার সন্তুষ্টির উপরে সন্তুষ্টি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আমাদের উচিত এই সমস্ত আল্লাহর ওলিদের জীবনী থেকে শিক্ষা নেওয়া, ওনাদের ইবাদত, ওনাদের রিয়াজত, ওনাদের বন্দেগি থেকে আমাদের শিক্ষা নেওয়া। আমরা অদমরাও যেন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল থাকে, আমাদের যেন আল্লাহ তাআলার উপর ভরসা থাকে, আমরাও যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির উপর সন্তুষ্ট হতে পারি। আমাদের ইবাদত, রিয়াজত, আমাদের তাকওয়া শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হয়। আমাদের হাত পা, আমাদের জিহ্বা, আমাদের জান প্রাণ, আমাদের দেহ যেন শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হয়, আল্লাহ তাআলার জিকিরের জন্য হয়, আল্লাহ তাআলার ইবাদতের জন্য হয়, আল্লাহ তাআলার বন্দিগির জন্য হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামতকে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ তাআলার ইবাদতে কাটানোর তৌফিক দান করুক। আল্লাহ তাআলার বাধ্যগত কাজে কাটানোর তৌফিক দান করুক। অবাধ্য কাজ থেকে ফিরে এসে যেন নেকির পথে অতিবাহিত করতে পারি, সেই তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো আল্লাহ তাআলার নেককার বান্দার ঘটনা নিয়ে। সে পর্যন্ত মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।